এটা শুধু ভুলতে আসি করবে না, সারা পৃথিবীতে সন্দীপ লাগিয়ে দেওয়া, সারা পৃথিবী। হ্যাঁ, কারণ সত্যি আমরা এই ভূখণ্ডের মানুষ ভারতবর্ষ যে কথাগুলা বলছি সেই কথাগুলা অক্ষরে অক্ষরে পরিবারে লাগছে, অক্ষরে অক্ষরে পরিবার লাগছে। ওই জন্য মহারাজ আগতে কইছিল যে কথাগুলা আজ থেকে 10 বছর আগত কইছিল, 15 বছর আগত কইছিল, সেই কথাগুলো আজকে পরিবার লাগছে। তার মধ্যে কামো দেখিবার পায়, কামো দেখিবার পায় না, কামো বুঝিবার পায়, কামো বুঝিবার পায় না। কিন্তু কামো নিজেই উড়ায়, মানে নয়া কিছু বুদ্ধি লাগে, নতুন কিছু বানাবার চায়, নতুন কিছু বানাবার চায়। এই নতুন কিছু বানাবার ছায়া ওরা নিজের বিপদের সম্মুখীন, বিপদগ্রস্ত হয় না, দেখেন তো ডাইনে পায়ে। তাই এই জন্য এদের কোনো বুদ্ধি লাগার কোনো উপায় নাই। এদের যে বুদ্ধি লাগাবেন না, বুদ্ধি লাগাবো না, বুদ্ধি লাগার এটা কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীটা আমরা আবিষ্কার করি নাই। হ্যাঁ, এই গ্রহ নক্ষত্র আমরা আবিষ্কার করি নাই, খাওয়া দাওয়া রীতি রেওয়াজ আমরা আবিষ্কার করি নাই, তারপরে মানুষ কিভাবে জীবন যাপন করে এটা আমরা আবিষ্কার করি নাই, রোয়া কেমন করি গাড়ে এটা আমরা আবিষ্কার করি নাই, ধান কেমন করি কাটে এটা আমরা আবিষ্কার করি নাই। অর্থাৎ কিভাবে মানব সভ্যতা এই মানে রোটেশন হওয়া লাগছে এটা আমার আবিষ্কার, কিন্তু এটা আমার পূর্বপুরুষে আবিষ্কার। তাই করছে নারায়ণ আবিষ্কার করছে না করছে? নারায়ণ সৃষ্টি হয়েছে না, মনে করছেন নাই? হ্যাঁ, মনে করছে নারায়ণের সৃষ্টি, নারায়ণের সৃষ্টি, মহেশ্বরের সৃষ্টি, আর ব্রহ্মার সৃষ্টি তো। আর যাই হোক, তাহলে এবার এখন আমরা যে যেটা এই যে সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনটা আস্তে আস্তে সামনের দিকে যাওয়া লাগছে, নতুন ফর্মুলা আবিষ্কার হবার যাওয়া লাগছে। অর্থাৎ এই নীতি যাইতে থাকবে, নীতি দয়া করে নীতি আবিষ্কার হইতে থাকবে। কথা বুঝছেন না বুঝছেন? মানে আজকে তো জিসিপি আছে, এটা সামাজিক পরিচয়, এটা আমার সোশ্যাল আইডেন্টিফিকেশন, হয় না হয়? সামাজিক পরিচয় নয় তো? সামাজিক পরিচয়টা ওই অমুকের বাপ, ওই অমুকের বেটা, ওই অমুকের বউ, ওই অমুকের স্বামী, অমুকের ভাতা, এটা কি আমার সমাজের কাহানি? না, মঙ্গল গ্রহের মানে মঙ্গল গ্রহ কিছু আছে, অধিকার জীব জগতের আমার এদিকের কথা। এখন এগুলোকে মডিফাই করিয়া এটা মডিফাই করা হয়ে গেছে অন্য কিছু হয়েছে। কি হচ্ছে এটা আমরা সবাই জানি না জানি। সেই জন্য আমার সমাজের যেটা প্রয়োজন সেইটাই বর্তমান পৃথিবীতে এই দুনিয়ার থেকে ঘটনা ঘটতে যা কিছু ঘটনা ঘটতে লাগছে সেটা আমার প্রয়োজনে ঘটবার লাগছে। প্রয়োজন কি? এই যে নেসেসিটি। এবার তোমরা তো জানেন না নেসেসিটি। হোয়াট ইজ নেসেসিটি? বলে নেসেসিটি মানে প্রয়োজনীয়তা। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। মানে প্রয়োজনীয়তাটা হচ্ছে এই আবিষ্কারের মাও। হ্যাঁ, আবিষ্কারের মাও। হ্যাঁ, তাহলে মাও। এবার আমার সাথে কি আছে? আমার সাথে যে শক্তি আছে এটা দেখা যায় না, কিন্তু সেই জন্য এটা কোনা এই বটের তোমার কি কয় বট গাছের তলব, এই মায়ের মন্দিরের সামনে এইটা আলোচনা করতে লাগছি। এইটুক জায়গা শুধু মায়ের জায়গা নয়, মা হচ্ছে সারা ব্রহ্মাণ্ড।
वो माँ पूछ रहा कि वो मशाल लेके घूम रहे हैं, कुछ ना एकदम साधु, हाँ, वो सारे से सारे मुल्क मशाल लेके घूम रहा है। अमेरिका रहेगा, जापान रहेगा, और चाइना भी रहेगा, মানে বিভিন্ন মুলুক রোহেগা। তো রোহেগা মতলব কান্না করবে আর মহারাজ করছে এ কান্দিবে দুনিয়া ও পাশে ছায়া দেখিবেন না। তা আমরা কি করবে লাগছি, আমরা দিলে আবার আমার কর্ম বাদ দিয়া খবর নেই, কিরে কিছু খবর আছে, কিছু খবর আছে, তার মানে উনি বিনাশ দেখবেন লাগছে, বিনাশ দেখবেন আছে। এখন বিনাশ দেখার এটা হচ্ছে ডিভাইস, বিনাশ দেখার ডিভাইস। আচ্ছা, এতে কোনো বিনাশ আছে এই মেশিনটা, হ্যাঁ না? এই মেশিনটার বিনাশ সারা পৃথিবীর বিনাশটা দেখা যায়। যাই দেখে ওনার ভিতরে কি আছে, বিকাশ আছে। তা বিকাশটাই যদি বিনাশক দেখে, তা বিনাশটাই কি আমার বিকাশক বিনাশ, হ্যাঁ না? মই মনে করো নাম মোর বিকাশ, তা মই এইভাবে যদি বিনাশক দেখো, এই যে দেখা মানে বিনাশ, মাথা খায়া হ্যাঁ, মাথা নষ্ট করতে মোবাইল দেয়া, কিন্তু মোবাইল ছাড়া চলেও না। তা সেই জন্যে বিনাশটাকে আমরা বিকাশ রূপে দেখি, আর বিকাশটাকে আমরা বিনাশ রূপে দেখি। সেজন্য বিনাশ যেটা, সেটার নীতি ছায়া দেখা যাবে না। কি বলছে, বিকাশের সন্ধান করো, বিকাশের সন্ধান করো। তা বিকাশের সন্ধান করো, তাহলে বিকাশের সন্ধান কেমন করে হয়? বিকাশের সন্ধান যেটা ভারতবর্ষের সাথে 1947 সালের 9 আগস্ট, 1947 সালের 9 আগস্ট কি হয়েছিল? আমার এই মহারাজা, কুচবিহারের মহারাজা সেই জগৎ দেবেন্দ্র নারায়ণ বাহাদুর, সেই তৎকালীন ব্রিটিশ ডোমিনিয়ন লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন ইতিহাসে তাকে না জানেন, লর্ড মাউন্ট ব্যাটেনের শাসক কি করছিল, এই অ্যাক্সেশন করছিল, মানে একত্রিত করছিল কোন ভূখণ্ড খান, দ্য স্টেট অফ কুচবিহার, হ্যাঁ না? দ্য স্টেট অফ মানে কুচবিহার রাজ্যটা ভারত ডোমিনিয়নের সাথে অ্যাক্সিড করে দিল, এটা অন্তর্ভুক্তি করে দিল। কি করছেন না করছেন? তাহলে আমরা কুচবিহারটা 1947 সালে 9 আগস্টের আগস্ট, তাই এটা আলাদা রাষ্ট্র ছিল, এটা আলাদা রাষ্ট্র ছিল। আলাদা রাষ্ট্রটা, আলাদা রাষ্ট্র এই 1947 সালের 9 আগস্ট এগ্রিমেন্ট হল, সাইন হল। সাইন করার পরে আমরা কি হয়ে গেলাম, আমরা ভারতীয় হয়ে গেলাম। আর ওতে কোনো খোলা আছে, ওই এগ্রিমেন্ট, ওই অ্যাক্সেশনের খোলা আছে। আচ্ছা, তোমার গুলার আগত এই এগ্রিমেন্ট অর্থাৎ অ্যাক্সেশন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন তোমরা যদি মানে ওই 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 এগ্রিমেন্টের অ্যাক্সেশনের কাগজটা আনছো, যদি তোমরা সবাই ধৈর্য সহকারে শুনতে চাও, তা মই তোমরা তোমার গুলার আগত মানে পরে পরে শুনাম, তাহলে তোমরাও শোনো কথাগুলো, তোমারও মাথা ঢুকো, তোমরাও পাওয়ার পাবেন, হয় না হয়? এই সুন্দর চান না চান? তোমরা সুন্দর চান না চান? শুনবেন, মাথা ধরে রাখবেন, আর মুখ শান্তি করবেন। হ্যাঁ, তাহলে এই যে 1947 সালে যদিও বিভিন্ন আলোচনা সভা, আমার চিলারে প্রোগ্রাম তো শুনছেন, আরো গেল ইয়েতে নেটওয়ার্কের প্রবলেম মহারাজার সাথে আনা নাই, কিন্তু তথাপি সবাই শুনুন না, আর শুনে যদি থাকতেন এই জন্য এটা বারে বারে মন্থন করা প্রয়োজন। মোটটা হলো তো দেখলাম এটা মনে করছে এই যে এই কাগজ খান, এই কাগজ খান হচ্ছে এতে দেখা আছে তোমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অফ কুচবিহার স্টেট, অফ কুচবিহার স্টেট। হ্যাঁ, এতে কোনো কথা আছে
যে whereas the Indian Independence Act 1947 provides that as from the 15th day of August 1947 there shall be set up an independent dominion known as India. মানে কথা কইছে যে 1947 সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে এই 1947 সালের 15ই আগস্ট এই 15ই আগস্ট থাকিয়া ইন্ডিয়া নামে একটা আলাদা ডোমিনিয়ন জন্ম নেবে, আলাদা রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট একটা ডোমিনিয়ন জন্ম নেবে। কথাটা বুঝছেন? মানে নয়া করিয়া একটা ছাওয়ার জন্ম হবে। ছাওয়াটার নাম কি? ছাওয়াটার জন্মের নাম কি? ইন্ডিয়া। আচ্ছা, তো ছাওয়া হবে না তা কত? ইন্ডিয়াটা ছাওয়া না? আচ্ছা, কেন? কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কইছে যে ভারতের আমাদের জন্মের আগে আপনাদের জন্ম। ভারতের জন্মের আগে আপনাদের জন্ম কাক করছে? তোমাক করছে, আমাক করছে, তাহলে আমার ছাওয়া হেনা না হয়। ইন্ডিয়া ইজ দ্য সন, মানে কি বলবো যে ইন দ্য টাইম অফ গ্রেটার কুচবিহার, মানে গ্রেটার কুচবিহার অ্যাসোসিয়েশনের চোখত ছাওয়া বুঝছেন? আচ্ছা, এইবার হচ্ছে যে and that the government of India Act 1935 shall with such additions, adaptations and modifications as the Governor General may by order specify be applicable to the Dominion of India. এই কথাটার মানেটা কি? এই কাগজখান তোমরা কোনোতে এই কাগজখান কাগজ আবার করছে, এই কাগজের নাম না আমার এই যে এখানে খতিয়ান, এইখানে আমার দলিল, এইখানে আমার হৃৎপিণ্ড, এইখানে কাগজের কথা আমার কাগজ কইছিল না? আমরা কাগজ কিনছিল এটার জন্য আমার এখন তো রাজবংশী মানুষের পরিচয় দিতে তো মানে এখন অভাব নাই। বহুত মানুষই রাজবংশী মানুষ পরিচয় দেয় না। ঠিক আছে, সবাই যাই যেটা করে আসে সেটা মানি নেওয়াটা প্রয়োজন। হ্যাঁ, যাই এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা করে আমরা এদিকার মানুষ। ঠিক আছে, যেহেতু আমরা এই ল্যান্ডত আছি, ভারতবর্ষের এবার করছে যে 1935 সালে বর্তমান ভারতবর্ষের যেটা আইনটা তৈরি আছে সেটা কোন আইন? 1935 সালের এই যে মানে ভারত শাসন আইন, ভারত শাসন ব্রিটিশের আইনটা এই 1935 ওইটা দিয়া ভারতবর্ষ চলবে লাগছে। ভারতবর্ষের নিজস্ব কোনো আইন নাই। তাহলে দেখছেন, তাহলে ব্রিটিশ আইনটা চলবে না, মনে বলছেন? এবার তারপরে বলছে and whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the dominion of India by an instrument of accession executed by the ruler thereof. এইবার কথাটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই 1935 এইটাতে কওয়া আছে যে এটা গভর্নর জেনারেল প্রোভাইডস দ্যাট অ্যান ইন্ডিয়ান স্টেট, মানে ইন্ডিয়ান স্টেট মানে ভারতীয় রাজ্য, মানে তখন কিন্তু দুইটা ইয়ে ছিল, একটা ইন্ডিয়ান স্টেট মানে ইন্ডিয়া বা ব্রিটিশ যে এলাকাগুলা, ব্রিটিশের যে এলাকাগুলো কবজা করছিল ওই এলাকাগুলা, আবার কতগুলো এলাকা আছে মহারাজা শাসিত, রাজার শাসন। সেই সময় ওই রাজাগুলা বলছিল যে এবার ওই আইনের খবর আছে, এই আইন অনুসারে যা মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হইতে পারে, আবার যদি মনে করে যে আমি যুক্ত হব না স্বাধীন থাকবে। আবার ওই যে যেগুলো পাকিস্তানের ভিতরে আছে সেটা পাকিস্তানের সাথে যুক্ত হইতেও পারে, আবার এটাও পাওয়া আছে যদি যুক্ত না হয় তো আমার মহারাজা আছে যে আমার এই কুচবিহার যে রুলার শাসক মহারাজা জগদীশেন্দ্র নারায়ণ সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, মানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন একটা দলিলের মাধ্যমে এই ডোমিনিয়নের সাথে যুক্ত হওয়ার একমাত্র অধিকার যদি মহারাজ যদি হয় তবেই সেটা ওই
ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দ্বারা ভারত ডোমিনিয়নের সাথে যুক্ত হতে পারে। এটা জোর করিয়ে নয়, জবরদস্তি নয়। এই আমরা ডোমিনিয়ন এটা জবরদস্তি নিলাম এমন নয়। সেই জন্য মহারাজ করছে কি করছে, নাও দেয়ার মোর, অতএব আই শ্রী জগদ্দীপেন্দ্র নারায়ণ, জগদ্দীপেন্দ্র মানে মহারাজা নিতে করছে, আই শ্রী জগদ্দীপেন্দ্র নারায়ণ, কইনা আমার নাম দেখলে কই ইংরেজিতে আই মানে মুই শ্রী অমুক অমুক অমুক, যেমন এই যে বিধানসভা জ্ঞানের শপথ নিন মুই অমুক কইলেন না কই, এই যে কোন এই মহারাজা বলছে আই জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর, ruler of the state of Bihar, in the exercise of my sovereignty in and over my state to hereby execute this my instrument of accession. বলছে যে আমি জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মানে মুই জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর সমরাষ্ট্র যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা হল এটা কার্যকরী করা হোক। মানে সো আমি আপনাকে এটা অ্যাক্সেশন করিয়া ভারতবর্ষ ইতিহাসটা ওটা যুক্ত করা হোক, ডোমিনিয়নের সাথে যুক্ত করা হোক। যুক্ত করিয়া এটা খালি যুক্ত করলে হবে না, তাহলে যুক্ত করার পরে কি কি আছে শর্তগুলো, I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court, and any other Dominion authority established for the purposes of the Dominion shall, by virtue of this my instrument of accession, কি কইছে যে I hereby মানে মুই এত দ্বারা ঘোষণা করতে লাগছো, মানে মহারাজা বলছে, তাই বলছে মহারাজা মুই এত দ্বারা ঘোষণা করতে লাগছো যে মুই ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়া, এই যুক্ত হওয়া লাগছো এই উদ্দেশ্যে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল কার মাউন্ট ব্যাটেন, এই মাউন্ট ব্যাটেন বা ডোমিনিয়ন লেজিসলেচার মানে হচ্ছে বর্তমান পার্লামেন্টটা কয় ডোমিনিয়ন লেজিসলেচার মানে আইনসভা। হ্যাঁ, বর্তমান পার্লামেন্টটাকে আইনসভা কয়, সেটা তখন কইছিল, তখন ইন্ডিয়ান পার্লামেন্ট কয় নাই, কইছে এই ডোমিনিয়ন লেজিসলেচার, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফেডারেল কোর্ট, আজকে যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কয়, তো তখন ফেডারেল কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত and any other dominion authority established for the purposes of the dominion মানে এই অ্যাক্সেশনের যেটা নীতি, এই নীতির অনুসারে যে মানে ল্যান্ডগুলো ভারতবর্ষের সাথে ওই ডোমিনিয়ন সাথে হবে, কিন্তু সেইটা সেই রাজ্যের যেটা নিয়ম, যেটা নীতি, আর সেইটাই কিন্তু ওদের মানে কার্যকরী করা হবে। মানে মহারাজা কেন বলছে আমি যুক্ত হলাম, তাহলে বলছে তখন সেইটা কথা বলছেন। এইবার এটা কোনো ডোমিনিয়নের আইনটা এটা কোনো লাগু হয় নাকি ডোমিনিয়ন গভর্নমেন্ট হয় না। তারপরে বলছে আই hereby assume the obligation of ensuring that due effect is given to the provisions of the Act within the state as so far as they are applicable therein by virtue of this my instrument of accession. এই জন্যে বলছে যে এত দ্বারা মুই এই বাধ্যবাধকতা মানিয়া নিয়া এই এনসিডি দ্যাট ডিউ ইফেক্ট ইজ গিভেন, অর্থাৎ এই যে প্রভাব মানে কি, তখন যে একটা আলোচনা চলছিল ব্রিটিশ ডোমিনিয়নের সাথে, এবং সেই তৎকালীন তখনকার যেগুলা রাজা মহারাজা ছিল সেই সময়কার যেটা আলোচনা চলছিল তার একটা এফেক্ট করছে না, তার একটা প্রভাব, সেই হচ্ছে ডিউ ইফেক্ট ইজ গিভেন the provisions of the act within this state. তো সেই জন্য এই স্টেটের মধ্যে যথেষ্ট পরিমাণে তাকে মানে কার্যকরী করার যেটা মানে ক্ষমতা, সেটা থেকে অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, মানে আগতে দেওয়া হচ্ছে, কথা বলছেন, আগতে দেওয়া হচ্ছে। I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion Legislature may make laws for this state. যে সমস্ত কানুন তৈরি হবে, যে সমস্ত কানুনের থেকে তৈরি হবে
যেটা অনলি ফর দ্য স্টেট অফ কুচবিহার, নট ফর দ্য স্টেট অফ, নট ফর দ্য স্টেট আদার স্টেট, অন্য স্টেটের জন্য নয়। তাহলে এই স্টেটের রুলটা কোথায় রাখবে, এই স্টেটেতে থাকবে, কিন্তু অন্য জায়গার রুল এতে কোনো লাগু হবে না। কথাটার মানেটা এইটা তো, অন্য জায়গার নিয়ম লাগবে লাগবে না। আচ্ছা, I hereby declare that I accept to the Union of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of the state, whereby any function in relation to the administration in the state of any law of the Dominion legislature shall be exercised by the ruler of the state. এইবার যে রুলারটা এই মূল যে ঘোষণা করছো, মানে মহারাজ খবর আছে যে আই অ্যাকসেপ্ট দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অন দ্য অ্যাসুরেন্স, আপনি আশ্বাস দিয়েছেন বলে আমি আপনার ভারত ডোমিনিয়নের সাথে যুক্ত করছি, অতএব আমি ঘোষণা করছি যদি এগ্রিমেন্ট মানে তৈরি হয়, স্বাক্ষরিত হয় বিটুইন গভর্নর জেনারেল অ্যান্ড দ্য রুলার অফ দ্য স্টেট, এই স্টেটের ভিতরে অর্থাৎ এই স্টেট আর ডোমিনিয়নের ভিতরে যদি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় তাহলে কি হবে, হয় বা এর রিলেশন টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য স্টেট, এই স্টেটের যেটা অ্যাডমিনিস্ট্রেশন, এই স্টেটের ভিতরে যেটা প্রশাসন ক্ষমতা, এটা কিন্তু এটা হস্তক্ষেপ করার ক্ষেত্রে কারো কিছু মানে খবরদারি মানে কাউরে এটা কোন পাবে না যে আমি যেটা বলবো সেটা লাগু করতে হবে, এই কথাটা কওয়া নাই। কথা বুঝছেন বুঝছেন, এটা কোনা বলছে যে রিলেশন ল অফ দ্য ডোমিনিয়ন লেজিসলেচার শ্যাল বি এক্সারসাইজড বাই দ্য রুলার অফ দি স্টেট, এবং মহারাজা যেটা করবে সেটাই ফাইনাল, জাস্ট ফাইনাল, ঠিক আছে। এর যে পাওয়ারটা হবে এক্সারসাইজ বাই রুলার অফ স্টেট, মানে সেটা কি কুচবিহার স্টেটের রুলারের দ্বারা শাসিত হবে, পাওয়ারটা তাই ব্যবহার করবে। অতএব রাজাকার যদি মারি ফেলায় তাহলে রাত মানে এই ভূখণ্ডের মানুষগুলোকে আগামী কি হবে না হবে? হ্যাঁ, এই তাহলে অতীতের বহুত কিছু কাহানি জানেন না? হ্যাঁ, বহুত কাহানি রয়েছে, বহুত কাহানি, আর এরাও কিন্তু সেই কাহানি দাঁড়িয়ে আছে, এরাও দাঁড়িয়ে আছে, তোমরা মনে করেন না, তোমরা মনে করেন